আসসালামু আলাইকুম, কেমন আছেন? নতুন ভিডিওতে স্বাগতম। এখন এটা আমাদের পেন্টাসিং সিজের ভিডিও না, ওইটার ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ হচ্ছে। আজকে আমরা একটা কোর্স অ্যানাউন্সমেন্ট দেবো, বাট এর আগে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলা প্রয়োজন বলে মনে করছি, হুইচ ইজ প্রোগ্রামিং। আমরা অনেকেই প্রোগ্রামিং শুরু করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কোন জায়গা থেকে কিভাবে শুরু করা উচিত আমার প্রোগ্রামিংটা জার্নি। আপনি সিএস ব্যাকগ্রাউন্ডের হতেও পারেন, নাও পারেন, বাট আপনি প্রোগ্রামিং শুরু করতে চান। অনেক অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অ্যারাউন্ড, আমি যতটুকু জানি 700+ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পৃথিবীতে এক্সিস্ট করে। এখন কোনটা দিয়ে আপনার শুরু করা উচিত অ্যাজ এ বিগিনার্স? এখন আপনি পরবর্তী কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, ইট ডিপেন্ডস অন, আপনি নিজেই বুঝে যাবেন। এটা আপনার গোলের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি ফিউচারে কোন জায়গায় যেতে চান, কোন জায়গায় নিজেকে নিতে চান, সেটার উপর ডিপেন্ড করে। বাট রাইট নাও লেটস টক অ্যাবাউট how to start programming in 2026. প্রথমত আমি একটা কথা শিওরলি আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে কখনো এই ধরনের জিনিসপাতি মাথায় রাখবেন না, লাইক যে আমি প্রোগ্রামিং শিখবো জাস্ট ইউটিউব ভিডিও ফলো করব, এভাবে কখনো শেখা যায় না। যারাই শিখেছে তারপরে একটা জাস্ট ইউটিউব ভিডিও টিউটোরিয়ালসের উপর ডিপেন্ড করে থাকে না। আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা চাই যে মুখে তুলে আমাদেরকে যেন শিখাই দেওয়া হোক সব কিছু, হাতে কলমে নিজে রিসার্চ করি না। এখন অনেকে মনে করে সাইবার সিকিউরিটিতে একমাত্র রিসার্চ করা লাগে, অন্য কিছু করা লাগে না, বাট রিয়েলিটি ইজ আইটি ফিল্ডে যেখানেই যান না কেন রিসার্চ করা লাগবে। আইটি ফিল্ড ছাড়া অন্য যে কোনো ফিল্ডের কথা আমাদের কেন রিসার্চ করা লাগে। রিসার্চ করেই আমরা শিখি, আমরা আগাই, আমরা নিজেকে ইমপ্রুভ করি। তো প্রোগ্রামিং যেহেতু আমরা শিখতে যাচ্ছি, সো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রেখেই আমাদের শুরু করা উচিত। সো প্রথমত প্রোগ্রামিং মাইন্ডসেটটা একটু মাথায় রাখবেন। সো আমি প্রোগ্রামিং মাইন্ডসেট বলতে আমি কি বোঝাতে চাচ্ছি, প্রবলেম সলভিং অনেক অনেক করা লাগে যখন আপনি প্রোগ্রামিংয়ে ঢুকে যাবেন। সো প্রথমত আমাদের মাথায় একটা লজিকে থিঙ্ক করা লাগবে যে আমার কাছে একটা প্রবলেম আছে, এটা কীভাবে সলভ করতে হবে। তো স্টেপ বাই স্টেপ আমি মাথায় চিন্তা করবো, তারপর মানে প্ল্যানিংটা মাথায় যখন হয়ে গেছে আমি প্রোগ্রাম লিখতে পারবো। যেটা আমি থিঙ্কিং করছি ওইটা ভিজুয়ালাইজ, মানে ওইটাকে আমি বাস্তবে রূপ দিব। সো প্রথমত কথা হচ্ছে আপনি কিছু দিন রিসার্চ করে নেবেন যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি কম্পিউটারটা কীভাবে কাজ করে থাকে। কম্পিউটারের ডাম মেশিন হয়ে থাকে আমাদের, এই ডাম মেশিন আসলে নিজে থেকে কিছু বুঝতে পারে না। তো তারে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা ইনস্ট্রাকশন দেওয়া লাগে, এই ইনস্ট্রাকশন দেওয়ার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ইউজ করে থাকি। এখন পৃথিবীর সর্বপ্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং। এখন যারা লিনাক্সের সিরিজ দেখেছেন তারা সি প্রোগ্রামিংয়ের নিয়ে বেশ ভালো ধারণা আছে। সি পৃথিবীর প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি বলছি যে কম্পিউটারকে আমি ইনস্ট্রাকশন দিতে যাচ্ছি, তার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। কিন্তু আরেকটা কথাও শকিং, সেটা হচ্ছে যে কম্পিউটার আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বুঝে না। তারে বোঝানোর জন্য মাঝখানে মিডল দ্য ম্যান একজন ট্রান্সলেটর আছে। এই ট্রান্সলেটরের নাম হতে পারে কম্পাইলার, এই ট্রান্সলেটরের নাম হতে ইন্টারপ্রিটার। এই ধরনের কিছু ট্রান্সলেশন প্রোগ্রাম আছে, সেগুলো নিয়ে রিসার্চ করবো। তাহলে আমি একটা চেকলিস্ট বলে দিই। তো সেই চেকলিস্টটা আপনাকে ফলো করতে হবে। প্রথমত আপনি যেটা নিয়ে ভাববেন সেটা হচ্ছে যে হাউ কম্পিউটার ওয়ার্ক, কীভাবে কম্পিউটার কাজ করে। অ্যান্ড আমি আশা করি অনেকেই বুঝেন যে কম্পিউটার কীভাবে কাজ করে। কম্পিউটারের কাজটা হচ্ছে, আমি সিম্পল দুইটা জিনিস বলে দিব। কম্পিউটার আমার মানুষের ভাষা বোঝে না, হিউম্যান ল্যাঙ্গুয়েজ বোঝে না। কম্পিউটার যে কোনো কিছু বোঝে সেটার নাম হচ্ছে বাইনারি। বাইনারি 0 1 0 1 সামথিং, এই মানে 0 আর 1 ছাড়া কোনো কিছু বোঝে না। যেখানে আমাদের এই 1 দ্বারা অ্যাকচুয়ালি অন বোঝানো হয়, আর এই 0 দ্বারা মূলত আমাদের অফ বোঝানো হয়ে থাকে। এটা মাথায় রাখবেন। সুইচ এবং অন এবং অফের উপর ডিপেন্ড করে কম্পিউটার অ্যাকচুয়ালি আমার যা আমি বলতে যাচ্ছি সেটা অ্যাকচুয়ালি সে বুঝে নেয়, রাইট? আমি আসলে এটা বোঝেন আপনারা, আপনাদেরকে এটা বোঝাতে হবে না যে কম্পিউটার আসলে কীভাবে কাজ করছে। আর একটা জিনিস হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম যখন রান করা হয় তখন অ্যাকচুয়ালি প্রথমে আমাদের মেইন মেমোরি, কম্পিউটার মেইন মেমোরি বা র্যামে লোড নিতে হয়, তারপর ওখান থেকে সে এক্সিকিউট হয়। এক্সিকিউট হওয়া মানে হচ্ছে রান করা, ঠিক আছে? সো এই ধরনের জিনিসপাতি। তো সেকেন্ডলি এটা যদি বুঝে না যান তাহলে আপনাকে বুঝতে হবে কিছু ট্রান্সলেশন প্রোগ্রাম। কিছু ট্রান্সলেশন প্রোগ্রাম আছে, তো সেগুলোর মধ্যে হচ্ছে কম্পাইলার, তারপর আছে ইন্টারপ্রিটার, তারপর আছে আমাদের অ্যাসেম্বলার,
এই ধরনের কিছু আমাদের ট্রান্সলেশন প্রোগ্রাম আছে, এগুলো নিয়ে একটু নলেজ দিবেন। আর আমরা যেহেতু সি প্রোগ্রামিং নিয়ে কাজ করব, আচ্ছা আরেকটা কথা বলে দিই, তো যেসব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা কম্পাইলার ইউজ করতে হয় তাদেরকে কম্পাইলড ল্যাঙ্গুয়েজ বলা হয়, আর যেসব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইন্টারপ্রেটার ইউজ করতে হয় তাদেরকে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলা হয়। আর ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজগুলো মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজই হয়ে থাকে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আবার বোঝানো হয় যেগুলো সিনট্যাক্স বা স্ট্রাকচারটা মানুষের ভাষার সাথে অনেক মিল আছে। কম্পাইলার বলতে মানে কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা বলতে বোঝানো হয়ে থাকে এখানে মানুষের ভাষার সাথে কোনো মিল নেই। আবার কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এগুলো মূলত হার্ডওয়্যার বা সিস্টেম লেভেল প্রোগ্রামিংয়ের জন্য কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজগুলো মূলত সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো ট্রান্সলেশন প্রোগ্রাম যখন বুঝে যাবেন তখন আপনার কাজটা কি? এখন আপনার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিক করা। এখন অনেকে একটা কথা বলবে, সেটা হচ্ছে যে আমি শুরুটা করব পাইথন দিয়ে, কারণ পাইথনের শেখাটা অনেক সহজ, অন্য ল্যাঙ্গুয়েজের মতো কঠিন না। এখানে সিনট্যাক্স নামে একটা কথা আছে। সিনট্যাক্স মানে হচ্ছে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লেখার পদ্ধতি বা রুলস। আমাদের কথা বলার সময় আমরা কিছু রুলস ফলো করি। লাইক আমি বলতে যাচ্ছি যে আমি বাংলাদেশে থাকি, কিন্তু আমি বলছি থাকি আমি বাংলাদেশে, বা থাকি বাংলাদেশে আমি। তো এইটা অ্যাকচুয়ালি অন্য মানুষকে যদি এই কথাটা আমি বলি সে বুঝে যাবে, কারণ তার ইন্টেলিজেন্স আছে আসলে আমি কি বলতে যাচ্ছি। কিন্তু আমাদের কম্পিউটার ডাম্প মেশিন, তার তো কোনো ইন্টেলিজেন্স নাই। আমাকে প্রতিটা স্টেপে তাকে তো ইনস্ট্রাকশন দেওয়া লাগছে। তো সেই জন্য আমাকে কিছু সিনট্যাক্স ফলো করতে হয়। প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব একটা সিনট্যাক্স আছে। ওকে, সো এই পাইথনের সিনট্যাক্সটা অনেক সহজ। মানে আপনি পাইথনে যেটা এক লাইনে লিখবেন সেটা সিতে লিখতে আপনার 5 লাইন লাগবে। এই জন্য অনেকে বলে যে পাইথন দিয়ে শুরু করতে, অনেক ইউনিভার্সিটিতে পাইথন দিয়ে শুরু করা হয়, বাট আমি অ্যাকচুয়ালি সি দিয়ে শুরু করব। আমি ভবিষ্যতে একটা কোর্স আসতেছে, মানে কালকে থেকে এই কোর্স একটা আসতেছে, সেটা হচ্ছে যে সি প্রোগ্রামিংয়ের ফুল কোর্স। সেটা 1 থেকে 1.5 মাসের ভেতরে শেষ হবে। কিন্তু আমি কেন সি সাজেস্ট করব, আমি কেন সি আগে আনতেছি, সি আগে আনবো তারপর আমি পাইথন আনবো, এর কারণটা হচ্ছে আপনার প্রবলেম সলভিংটা যদি করতে চান, আপনি যখন প্রোগ্রামিং করবেন একটা সার্টেন লেভেলে যাওয়ার পর আপনাকে অনেক প্রবলেম সলভ করতে হবে নিজেকে ইমপ্রুভ করার জন্য। এই প্রবলেম সলভিং করতে গিয়ে নিজেকে লজিকগুলো বুঝতে হয়, যেখানে সার্টেন কিছু কন্ডিশন আছে, আমাকে একটা প্রবলেম বলে সেই কন্ডিশনটা আমি কীভাবে প্রোগ্রামে রূপ দিব। তো লজিকটা অ্যাকচুয়ালি পাইথন দিয়ে আসে না। যদি আপনার ফার্স্ট প্রোগ্রামটা পাইথন হয়, আপনি সি দিয়ে করেন, অ্যাকচুয়ালি আপনি লজিকটা খুব সহজে বুঝে নিতে পারবেন। মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এখানে এই প্রোগ্রামটা করতে করতে বুঝবেন লজিকটা। হ্যাঁ, আপনি অনেক এরর খাবেন, ঠিক আছে, এবার এররটাকে আপনি ফিক্স করবেন নিজে। এআইটাকে কম ইউজ করার চেষ্টা করবেন। আমি ভাইব করার চেষ্টা করছি না আপনাকে, আমি চেষ্টা করছি জেনারিক একজন প্রোগ্রামার করার চেষ্টা। সো আপনি কখনো ভাইব কোডার হওয়ার চেষ্টা করবেন না, আপনি একজন প্রোগ্রামার হওয়ার চেষ্টা করবেন, প্রোগ্রামারের জন্য চিন্তা করবেন। আপনি এআই তখন ইউজ করবেন যখন আপনি লজিক বুঝতে পারছেন না, বাট আপনি এরকম বলবেন না এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটার আমাকে কোডটা লিখে দাও। এইটা কখনো করা যাবে না। আমি বলবো যে এই প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটাতে একটা লজিক আছে, ফর এক্সাম্পল একটা কন্ডিশন এইটা আছে, এই কন্ডিশনটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বা আমার অ্যাপ্রোচটা কী হওয়া উচিত। সো এইটা অ্যাকচুয়ালি আপনি বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে। সো এটাই হচ্ছে কথা। আর সি দিয়ে আমরা শুরু করব। আর আপনি যদি শুরু করতে চান তাহলে আমি কিছু রিসোর্স বলবো, সেই রিসোর্সগুলো আপনি ফলো করতে পারেন, অথবা আমার প্লেলিস্টটা দেখতে পারেন। বাট আমি যদিও প্লেলিস্ট আনতেছি, তবু আমি বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ইউটিউব কম ভিজিট করার চেষ্টা করবেন। বই অথবা কিছু টেক্সট বেসড কিছু কোর্স আছে, পড়ে শেখা যায়। ওয়াইল ইউ আর রিডিং, অন দ্যাট টাইম ইউ আর প্র্যাকটিসিং অলসো, তখন এটা মানে ভালো শেখা হয়। ইউটিউব ভিডিও আমি কখনো অ্যাপ্রোচ করি না, আমি নিজে ইউটিউব ভিডিও দেখে শিখি নাই। আমি ইউটিউব ভিডিও তখনই দেখি যখন ওটা লজিক আমি বুঝতে পারছি না, মানে স্পেসিফিক একটা টপিক। টোটাল আমি মানে প্রোগ্রামিং শেখার জন্য কোনো আমি ইউটিউব ভিডিও অ্যাপ্রোচ করবো না, আমি সাজেস্টও কখনো করবো না। অ্যান্ড আমি একসময় ইউটিউবের পিছনে দৌড়েছিলাম যখন আমি বিগিনার ছিলাম, অ্যান্ড আমি অনেক সময় নষ্ট করেছি। আমি বলতে পারি ইভেন আমি 1.5 বছর সময় নষ্ট করেছি ইউটিউব ভিডিও দেখে। আপনাকে অনেক ডিমোটিভেট করে ফেলবে ইউটিউব ভিডিও দেখার ক্ষেত্রে, বাট আপনি যদি রেগুলারলি মেনটেন করতে পারেন, দ্যাটস আপ টু ইউ, এটা আপনার পোর্টফোলিও ডিপেন্ড করছে। বাট আমি ইউটিউব ভিডিও দেখা সাজেস্ট করি না। তো আমরা সি প্রোগ্রাম নিয়ে শুরু করবো। এখন আমি কিছু রিসোর্স বলে দিই, তারপর আমরা বাকিটা বলে দিব। তো বাট আমরা সি দিয়ে শুরু করবো, তাহলে আপনার 3rd নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের সি দিয়েই শুরু করতে হবে। বাট এই ধরনের জিনিসপাতি বুঝে নিব। বাট এইখানে আরেকটা জিনিস বুঝে নেবেন, সেটা হচ্ছে যে ডিবাগিং বলতে কী বোঝায়।
ডিবাগিং বলতে কি বোঝায় একটু গুগল করে নেবেন। তো সি দিয়ে শুরু করবো। এখন কিছু রিসোর্স বলে দিই। প্রথমত কোডি নামে একটা ওয়েবসাইট আছে, বেশ আমার একটা জন্য আমার কাছে ভালো লাগে। সেখানে টেক্সট বেস কোর্স, এটা এআই ইন্টিগ্রেটেড আছে। এখানে আপনাকে লেসন যখন শেষ হবে তখন এমসিকিউ দিবে, এমসিকিউ শেষ হলে আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিবে প্রোগ্রামিং করার জন্য। এটা বেশ ভালো। এখানে ডাটা স্ট্রাকচার পড়ানো হয়ে থাকে। আচ্ছা, ডাটা স্ট্রাকচারটা কি? আপনি একাডেমিকভাবে যখন কোডিং করবেন তখন আপনাকে ডাটা স্ট্রাকচারটাও পড়া লাগে। সেখানে ম্যাথমেটিক্যাল কিছু জিনিস আছে। তো ডাটা স্ট্রাকচার মানে হচ্ছে যে এখানে অ্যাকচুয়ালি কীভাবে রিলেটেড একটা আরেকটার সাথে, তো এটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো, বাট আপাতত প্রয়োজন নেই। বাট একাডেমিক ক্ষেত্রে আপনার ডাটা স্ট্রাকচার জানা লাগে। বাট আপনি যদি জাস্ট ফর এক্সাম্পল ইউ আর জাস্ট লার্নিং প্রোগ্রামিং ফর ইমপ্রুভিং ইয়োর সেলফ, ইউ ওয়ান্ট টু ডু সামথিং, ফর এক্সাম্পল সাইবার সিকিউরিটি কনসেপ্টে বললে আপনি প্রোগ্রামিং শিখতে চান, কারণ আপনি এটা ইউজ করে আপনি কিছু প্রজেক্ট বানাবেন, তাহলে আপনার ডাটা স্ট্রাকচার লাগবে না, অ্যালগরিদম ডাটা স্ট্রাকচার বা ডিএসএ পড়া লাগবে না। সো কোডই বেশ ভালো। আরেকটা প্ল্যাটফর্ম আছে আমার মতে, সেটা হচ্ছে যে আপনি নিজে দেখতে পারেন, সেটা হচ্ছে কোড একাডেমি। আমার অ্যাকচুয়ালি ফেভারিট একটা প্ল্যাটফর্ম, বাট এটা আবার পেইড লিমিটেশন আছে। তো এটা পাইথন 3 নামে একটা কোর্স আছে, সেটা দেখতে পারেন। তারপরে কিছু প্ল্যাটফর্ম আছে লাইক পাইথন ফর এভরিবডি নামে একটা প্ল্যাটফর্ম আছে, পাইথন ফর এভরিবডি। এটা একটা বইও আছে। আর পাইথন ফর এভরিবডি অ্যাকচুয়ালি একটা প্ল্যাটফর্ম আছে। সো এইটাও আপনি দেখতে পারেন, আর বইটাও আপনি দেখতে পারেন। এই যে এইটা পাই4ই, পাইথন ফর এভরিবডি, আর এই বইটাও আপনি দেখতে পারেন। এগুলা বেশ ভালো রিসোর্সেস আপনার দেখার জন্য। অ্যান্ড আমি একটা প্ল্যাটফর্ম বলবো বা একটা বই বলবো, তো সেটা হচ্ছে পাইথন ক্র্যাশ কোর্স নামে একটা বই আছে। এটা আপনি অবশ্যই দেখতে পারেন। এটা বেশ ভালো একটা বই আমার মতে, সিম্পলভাবে পাইথন শেখানোর চেষ্টা করেছে। বাট বেস্ট প্ল্যাটফর্মটা হচ্ছে কোডি আমার মতে। তো আপনি এটা পিডিএফ পেয়ে যাবেন, এখানে পিডিএফ আছে, এগুলো ফলো করতে পারেন। আশা করি আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি বা যে জিনিসটা আমি বলছি সেটা আশা করি বুঝতে পেরেছেন। সো আমি আজকের জন্য এতটুকু বিদায় নিচ্ছি, এবং কালকে থেকে তো আসতেছি সি প্রোগ্রামিংয়ের কোর্স অ্যান্ড ব্লকচেইন নিয়েও কথা হবে একটা ভিডিওতে কালকে থেকে।